এই যে প্রহ্লাদ তার ভাবনাকে পরিপূর্ণ করবার জন্য ভগবান এলেন। কি লক্ষ্য ভগবানের লক্ষ্য হলো প্রহ্লাদ আমার ভাবনা করে এবং তার মধ্যে কোনো ফাঁক নেই, বিশ্বাস আর অবিশ্বাসের দোলার মধ্যে দোলে না। প্রহ্লাদ নিঃসংশয়ে নিঃসংকোচে ভগবান হরির দর্শন প্রত্যাশা করেছিল। কিসের মধ্যে? ওই প্রস্তর নির্মিত থামের মধ্যে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় নেই। আমরা ভাবি না ভগবান আছে কি নেই, আমাদের মধ্যে একটা দোলায় দুলি আমরা। ভগবান যদি আছেন, ভগবান যদি মঙ্গলময় হয়, তাহলে এমন অমঙ্গল কাজটা তিনি কেন করলেন? আমাদের মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে। তিনি যদি মঙ্গলময় হয়ে থাকেন, তাহলে এমন একটা কাজ তিনি কেন করলেন? তিনি সত্যই মঙ্গলময়, আর তিনি যা করেন সকলই মঙ্গলের জন্য। তিনি তার মধ্যে কোনো রকম ছলনা নেই, কোনো রকম মিথ্যার আশ্রয় নেই। ভগবান যা বলেন তাই করেন। তাই যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। সবাই জানেন কত সহজ করে ভগবান বললেন, আমাকে যে যেমন ভাবে ভজনা করবে আমিও তার ভজনা করব। তুমি আমার ভজনা করো। বলছেন হ্যাঁ আমিও ভজনা করি। তুমি কার ভজনা করো? ভক্ত জিজ্ঞেস করছেন ভগবানকে। ভগবান বলছেন আমি আমার ভক্তের ভজনা করি। সে কি? তুমি আমার ভক্তের ভজনা করো, ভক্ত তোমাকে ভজনা করে আনন্দ লাভের জন্যে। আর তুমি আমার ভক্তের ভজনা করো কেন গো? বলেন আমিও তো আনন্দ চাই, আর তাই আমি ওই ভক্তের অন্তরে আমি থাকি। ওই আনন্দ আছে ভক্তের হৃদয়ে, আর তাই ভক্তের হৃদয়ে আমি বিশ্রাম করি, ভক্তের কাছে কাছে থাকি। সে কি গো? সবাই বলে তুমি আনন্দময়, আর তুমি কিনা ভক্তের কাছে থাকো আনন্দ লাভের জন্য। বলছেন হ্যাঁ। সে কি? বলেন হ্যাঁ, আমি যে সেই আনন্দের ভিখারি, আমি যে ভালোবাসার ভিখারি। ভক্ত আনন্দ করে আমার ভাবনার সাথে যুক্ত হতে চায়, আর আমি তার ভাবনার সাথে যুক্ত হতে পেরে আনন্দ লাভ করি। ভক্ত আমার নাম করে, ওই নাম শ্রবণ করবার জন্যে আমি তার পাশে গিয়ে বসে থাকি। আমি তার জিহ্বার মধ্যে উচ্চারিত সেই নাম শ্রবণ করতে বড় ভালোবাসি, আর আমি তাই ওই ভক্তকে আনন্দ দান করি। আর যত তাকে আনন্দ দান করি ততই সে আমার নাম করতে থাকে, আর তাতে তারও আনন্দ হয়, আমারও আনন্দ হয়। আমি তাই ভক্তের সাথে বসে থাকি, ভক্তের হৃদয়ের মধ্যে বসে থাকি, তাকে অনুভব করাই আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি দূরের নয়। তুমি আমায় ভালোবাসো আর আমিও তোমায় ভালোবাসি। তাই তুমি যখন ওই হরিবোল হরিবোল করে ডাকো, আমি স্থির থাকতে পারি না, আমি ছুটে যাই তোমার কাছে ওই ধ্বনি শুনবার জন্যে। ওই ধ্বনিতে আমার বড় আনন্দ হয়, আমি পারি না দূরে সরে থাকতে, তাই আমি তোমার কাছে থাকি। ভগবানকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় থাকো, কোথায় তোমার নিবাস? না হলে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হরি হরি বল। আমি কোথায় থাকি জানো? আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ের মধ্যেও আমি থাকি না। তাহলে তুমি কোথায় থাকো? বলে আমি কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্ত আমার গুণানুবাদ কীর্তন করে আমি সেখানেই থাকি, আমি সেখানেই থাকি। আমি নাম শুনবার জন্য সে কি? ভক্ত তোমার নাম করে আনন্দ লাভের জন্য, আর তুমি আবার সেখানে বসে তুমি সেই নাম শ্রবণ কর। বলছেন হ্যাঁ আমার বড় ভালো লাগে সেই নাম শ্রবণ করতে, ভক্তের জিহ্বার মধ্যে উচ্চারিত। আমি তাই কোথায় থাকি জানো? যেখানে আমার গুণানুবাদ কীর্তন হয় ওই সেখানেই থাকি। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত
আমার ভক্ত যেখানে আমার গুণানুবাদ কীর্তন করে আমি সেখানেই অধিষ্ঠান করি, ভগবান বলছেন। আর তাই আমরা জানি সহজ কথায় কি, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই কি বাবা জানেন, আপনার নিত্য কথা শুনেন আপনারা তো জানবেন, যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন রে। বৃন্দাবন বলে কোন বলে? বৃন্দাবন, বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন, বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন, বৃন্দাবন মধুরম মধুরম বৃন্দাবন। শুধু এই বৃন্দাবন বলতে এই মথুরা জেলার বৃন্দাবন তা নয়, না 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 না, যেখানে হয় তার নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। কেন কেন সেটা বৃন্দাবন হয়? বৃন্দাবন হলো ভক্ত আর ভগবানের মিলন স্থল। মিলন স্থল, সেই মিলন স্থল যেখানে তার গুণানুবাদ কীর্তনে সেখানে ভক্ত রয়েছেন আর ভগবান রয়েছেন। ভক্ত ছাড়া তো ভগবানের নাম কেউ বলবে না আমি মানি না। মানো না, তোমার চুলের মুঠি ধরে ভগবান বুঝিয়ে দিতে পারে আমি মানি কি মানি না, তাই না? কিন্তু তা কি করেন? তা করেন না। আস্তে 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 অহংকারের চরমতম সীমায় নিয়ে গিয়ে রক্ষা করে রক্ষা করে রক্ষা করে রক্ষা করে এইসব পথে এবার পথে এসো, তাই না? খুব অহংকারের চরমতম সীমায় উঠে গেছিল, এবার কি পথে এসো। অহংকার ভগবান সহ্য করতে পারে না। আর বৃন্দাবন ভূমিতে প্রবেশ করতে পারে অহংকারকে দূরে সরাতে হবেই হবে। অহংকার নিয়ে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। আমরা দেখি না ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, কেউ আদুবাহু প্রসাদ উপর হরিবোল হরিবোল করে নৃত্য করছে, কেউ ধুলার মধ্যে লুটোপুটি খাচ্ছে, কেউ হাউ হাউ করে চোখের জল ফেলে কাঁদছে। সে বৃন্দাবনে প্রবেশ করেছে, তাই তার অমন অবস্থা হয়েছে। তাকে যদি জিজ্ঞেস করা যায় তুমি অমন পাগলের মতন বলছিলে কেন, হাত তুলে নাচছিলে এরকম বেতালা ভাবে, ধুলোর মধ্যে লুটোপুটি খাচ্ছিলে, হ্যাঁ সবাই দেখে হাসছে, তুমি অমন করছিলে কেন, কি হয়েছিল তোমার? সে কিন্তু বলতে পারে না, বলতে পারে না। কেন পারে না? সে যে বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবনে প্রবেশ করলে আর কোনো ভাষা থাকে না বলার, তাই সে বলতে পারে না। আচার্যগণ বলছেন একজন সমুদ্রের মধ্যে অনেকক্ষণ ধরে দাপাদাপি করছে, আর একজন ধারে দাঁড়িয়ে আছে, ভাবছে ওই লোকটা কি পাগল হয়ে গেল নাকি, জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাপাদাপি করছে, পাগল হয়ে গেল। তাকিয়ে আছে, যে জলের মধ্যে দাপাদাপি করছিল সে যখন উঠে এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি কি পাগল হয়ে গেছিলেন, এমন করে জলের মধ্যে কেন দাপাদাপি করছিলেন, কি হয়েছিল আপনার, কেমন লাগছিল আপনার, আপনি এমন করে জলের মধ্যে কেন ঘন্টা পর ঘন্টা দাপাদাপি করছেন? খুব 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 ভালো লাগছিল, আমার উঠে আসতে ইচ্ছা করছিল না, ওই জলের মধ্যে ডুবে থাকতে ইচ্ছা করছিল, আমার উঠে আসতে ইচ্ছা করছিল না। যে ধারে দাঁড়িয়ে ছিল তার কিন্তু কিছুই অনুভব হলো না, হাঁ করে তাকিয়ে রইল। সে কি বুঝতে পারলো যে সমুদ্রে জলে স্নানের কতটা স্নিগ্ধতা? সে বুঝতে পারলো না, সে শুধু কথাটাই শুনল। সমুদ্র স্নান না করলে পরে বোঝা যাবে না সমুদ্র স্নানের স্নিগ্ধতা বা আনন্দ কতটা। তাই ঘন্টার পর ঘন্টা মানুষ ওই জলের মধ্যে দাপাদাপি করে। ঠিক তেমনি আচার্যগণ বলছেন ওই নাম সমুদ্রের মধ্যে ডুবে গেলে পরে কি হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যে ডুবে যায় সে অনুভব করে আমি কোথায় যেন চলে গেছি, আমি এই রাজ্যে ছিলাম না, আমি কোথায় যেন চলে গেছি, কোথায় যেন হারিয়ে গেছিলাম। তাই আমি নাচছিলাম, আমি ধুলোর মধ্যে লুটোপুটি খাচ্ছিলাম, আমি বুঝতে পারিনি আমি কোথায় যেন
ক্ষণিকের জন্য প্রবেশ করেছিলাম, চলে গেছিলাম। এমনটাই হয়, এ বলে বোঝানো যায় না, এ অনুভব করতে হয়। ভগবান যখন সান্নিধ্যের মধ্যে আসেন তখন এমনটি হয়। সবাই বৃন্দাবনে ছুটে যায়, বৃন্দাবন 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 বলে। আমি 1 মাস ছিলাম বৃন্দাবনে, নিয়ম সেবা করলাম, হ্যাঁ, রাধাকুণ্ডে ছিলাম, এই মন্দির দর্শন করেছি, ওই মন্দিরে আরতি দর্শন করেছি, এত কিছু, কি আনন্দে ছিলাম। তাকে জিজ্ঞেস করে দেখুন তো, সে তার নিজের বিগ্রহকে কি করেছিল? অপরাধ নেবেন না ভক্তগণ, এখানে অনেকে থাকতে পারেন। নিয়ম সেবার সময় নিজের বিগ্রহকে রেখে দিয়ে, কারোর কাছে আত্মীয় বাড়ি বা কোনো মন্দিরে রেখে দিয়ে বৃন্দাবনে গিয়ে নিয়ম সেবা কত সার্থক হয় কিনা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি হিসাব পাই না। আচার জীবনে পথকে যদি অনুসরণ করি তাহলে দেখবো সেটা অপরাধ। কেন অপরাধ? আমার বিগ্রহ, আমার গোপাল, আমার রাধা গোবিন্দ বিগ্রহকে আমি নিয়ম সেবার সময় অন্য কোথাও রেখে, আত্মীয় বাড়ি বা মন্দিরে রেখে আমি যেতে পারি না। যদি আমি সত্যি সত্যি ভালোবাসি তাকে, তাহলে আমি কখনোই পারবো না। তাকে রেখে দিয়ে আমি চলে গেলাম কি জন্যে? আমার পুণ্যের জন্যে। স্বার্থপরতার চিন্তা, এই চিন্তা আমাদের ধর্ম দেয়নি, এই শিক্ষা বৈষ্ণব শাস্ত্রে বা কোনো শাস্ত্রে নেই। আমি আগেই বলেছি, বেদের কথা, উপনিষদের কথা, ভাগবতের কথা, সব জায়গায় স্বার্থপর হয়ে না। আর স্বার্থপর হয়েই আমি ওই বৃন্দাবনে চলে যাই, রাধাকুণ্ডে চলে যাই, আমার বিগ্রহ রেখে দিই। তাহলে কি করে বলি আমার বিগ্রহ? যদি আমি বিগ্রহকে ভালোবাসি তাহলে নিয়ম সেবার সময় অন্তত আমি তাকে রেখে দিয়ে যেতে পারবো না। কেন পারবো না জানেন? নিয়ম সেবাটা কি? নিয়ম সেবাটা হলো আরো বেশি করে নিয়ম করে তার জন্য কিছু করা। যে ভক্ত সে তো রোজই পুজো করে, সে তো রোজই তাকে ফুল তুলসী চন্দন দেয়, ভোগ নিবেদন করে, তাহলে নিয়ম সেবা কেন? বলছে নিয়ম সেবা হলো ওই সময়টা আরো বেশি করে তার জন্য কিছু করো, তবে হবে তোমার সেবার ব্রত সার্থক। নিয়ম সেবা ব্রত, এই ব্রতটা থেকে করতে হয় নিজের বিগ্রহের কাছে থেকে। নিজের বিগ্রহকে অপরের কাছে রেখে দিয়ে বলে কি হয় জানেন? নিজেও বঞ্চিত হওয়া যায়। আমি বঞ্চিত হয়ে গেলাম, নিয়ম সেবার সময় গোবিন্দের সেবা করতে পারলাম না, আমার বিগ্রহ, জোরগলা বলি আমার গোপাল, তাহলে সেই বিগ্রহ সেবা করলাম না, আমি বঞ্চিত হলাম। আর গোপালকে বা রাধা গোবিন্দ বিগ্রহকে বঞ্চিত করলাম আমার সেবা লাভ থেকে। ভগবানের আনন্দ কিসে? ভগবানের আনন্দ